পূর্ব মেদিনীপুরের মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুই বাসের রেষারেষি। বাসের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু। পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের রেষারেষিতে প্রাণ গেল এক পথ চলতি মহিলার। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় ঘটে যায় এই দুঃখজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস স্ট্যান্ডে ঢোকার সময় দুইটি বাসের মধ্যে শুরু হয় তীব্র রেষারেষি। নিজেদের নির্দিষ্ট টাইম মেনে চলা এবং আগে যাত্রী তোলার প্রতিযোগিতায় প্রায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঠিক সেই সময় বাস স্ট্যান্ড থেকে ফলকিরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বাস ধাক্কা মারে ওই মহিলাকে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ওই মহিলার নাম ও পরিচয়পত্র জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় বাস ঢোকার সময় প্রায় এই ধরনের রেষারেষি দেখা যায়। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এই ঘটনার পর বাস স্ট্যান্ডের নিরাপত্তা ব্যবস্থার বাড়ানোর দাবি উঠছে। পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে উঠে এলো এই মর্মান্তিক মৃত্যুর খবর। ঘটনা বলতে মেয়েটা বাস থেকে নেবে ওই ফুটে যেতেছিল টিকিট কাউন্টারের দিকে। তো একটা বাস খুব রানিংয়ে আসে, এসে মেয়েটাকে প্রথম মারার পর আগলের চাকায় পড়ে যেয়ে পিছনের চাকায় পুরো মাথাটা ফ্র্যাকচার হয়ে যায়। মেয়েটাকে চিনা যাচ্ছে না, মানে মাথাটা এমন ফ্র্যাকচার হয়েছে সে ধারণার বাইরে। ঘি টি সব বাড়িয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে একটাই বক্তব্য, মেচেদা ঢুকার সময় যে বাসগুলো ঢুকে এত রানিংয়ে এই ড্রাইভারগুলো নিয়ে আসে কেন? এইগুলো কেন হচ্ছে? এত ভোলার পরও কেন করছে ড্রাইভারগুলো? শুধু ওদেরকে বললেই বলে টাইমেরই এই জন্য তো অ্যাক্সিডেন্ট হলো। কিছুদিন আগে কৌশিক মোবাইলের কাছে একটা ভদ্রলোক মারা গেল এই ড্রাইভারের জন্যে। এইটা কেন হচ্ছে বাস স্ট্যান্ডে? প্রশাসনকে জানাই যে আপনারা স্টেপ নিন, ড্রাইভারদেরকে বলুন একটু যে ঢোকার সময় দেখে আস্তে আস্তে ঢুকবেন। কিন্তু এই জায়গাটা তো পুরো রানিং একদম কমে যাওয়ার কথা। আর এখানটাই ট্রাফিক দেওয়া উচিত। এই জায়গাটা তো রানিং থাকা কম, একদম কম। রানিং দিল না, এইটাই তো হরেন দেওয়া দরকার। ঠিক আছে, আমি প্রশাসনকে জানাই এখানে সিভিক পুলিশ অবশ্যই দেওয়া উচিত। এখানটা মারা যাওয়ার কথা তো নয়। না, একদম না। এত রানিংয়ে কেন ঢুকেছে সেটা একে জানাই থানায়, আমাদের কোলাঘাট থানাকে স্ট্যান্ডে এত লোক যাতায়াত করে যে যখন ঢুকবে এখানটায় আস্তে আস্তে ঢুকবে। এরা শুনছে না, ড্রাইভারদেরকে বলে আমরা হেঁপে গেছি। তারা তো হরেন বাজাবে। এইটা নিয়ে বাস স্ট্যান্ডে দুটো এরকম অ্যাক্সিডেন্টটা হলো। কৌশিক মোবাইলের কাছে একটা, আর এইটা ভদ্র মহিলা রোজা রেখেছিল, ইফতারির ফল কেনার জন্যে যেতেছিল, যে ফলটা নিয়ে আমি যাও বাড়ি ইফতার করব। ওর সঙ্গে আর কেউ ছিল না, ওর সাথে একটা বাচ্চা ছিল। ওদের বাড়ি ফাড়ি কিছু জানা গেছে? না, বাড়ি ফাড়ি জানা নেই এখন, মানে চিনা যাচ্ছে না তো যে বাড়ি জানতে পারবো। মানে এখানে ড্রাইভার আর দোষ আছে, ড্রাইভারের ফুল দোষ। কি চাইছেন আপনারা? আমরা সব এইখানকার মানুষ চাচ্ছি যে ড্রাইভার, সমস্ত বাসের ড্রাইভার যেমন গাড়ি ঢুকার সময় আস্তে নিয়ে আসুক। বাস মালিক ছাড়া বাস মালিক আসুন, এসে মিটিং করুন, ওনার বাড়িতে যান কি অবস্থা এখন। এইটা আপনার নাম? আমার নাম শেখ সাকির আলী, ঢুকার মুখে আগে জায়গা শান্তিপুর। বাস স্ট্যান্ড। এইটা বাস স্ট্যান্ড, মেচেদা বাস স্ট্যান্ড। কি হয়েছে ঘটনাটা বলুন তো। অ্যাকচুয়ালি এখানে আমরা এতদিন ধরে মানে কি বলবো, বাসগুলো এমন স্পিডে এখানে ঢোকে, এক্ষুনি একজন এখানে মানে একটা স্পট হয়ে গেল এক্ষুনি একজন। তো আমি একটাই কথা বলবো, আমাদের যারা প্রশাসনিক যারা লেভেলে আছে তারা যেন একটু দেখে ব্যাপারটাকে। আমি এটুকুই আমার অনুরোধ, মানে এত স্পিডে মানে গাড়িগুলো এখানে মানে এই টার্নিংয়ে ঢোকে, টার্নিংয়ে। আমি একটা কথা বলবো প্রশাসনকে, আমি এবং যারা আমাদের থানার যারা অফিসার আছে যারা, এবং যারা আমাদের ডিএম বলুন কি যারা আমাদের মানে বিডিও বলুন, যাই বলুন, এমন টার্নিং পয়েন্টে যে বাসগুলো এমন গতিতে ঢোকে এবং যে কোনো মুহূর্তে মানে
মানে কোনো কিছু হতে পারে একটা। কেন কেন ঢুকে কেন এত রানিংয়ে ঢুকে কেন? কী করে বলুন আমরা, কী করে বলুন মানে এত স্পিডে ঢুকে কেন? রোডে তো রানিংয়ে ঢুকে, কিন্তু এই বাস স্ট্যান্ডে আসতে আসতে আমি সেটাই আমি আমার যারা যারা প্রশাসনিক লেভেলে আছে আমি তাদেরকে দৃষ্টিগোচর করবো আমি, যে তারা যেন ব্যাপারটা একটু দেখে একটু ব্যাপারটা। এদের ইউনিয়নে কেউ কিছু কি আলোচনা হয় না যে বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে আস্তে আস্তে ঢুকতে হয়? কি বলবো বলুন তো, আর ইউনিয়ন নিয়ে আমি কিছু বলতে রাজি নই। আমি শুধু আমার যারা প্রশাসনিক যারা লেভেলে আছে আমি ওদেরকে আমার দৃষ্টিগোচর করতে পারি। আমার যারা মানে বিডিও আছে, যারা ডিএম আছে এবং যারা আমার থানার যারা মানে আধিকারিক আছে, আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা একটুখানি দেখুন একটু আপনারা, কারণ এখানে প্রতিদিন এমন স্পিডে গাড়িগুলো ঢোকে, এটা খুবই মানে যে কোনো মুহূর্তে কারো না কারো ক্ষতি হতে পারে। আজকাটা হয়ে গেল এটা কোথায়, কোন একদম বাস স্ট্যান্ডে? একদম বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয়ের সামনে। মেয়ে কাঁদে যাচ্ছে, মেয়েটা এখানে যাচ্ছিল। মানে এত রানিংয়ে ঢুকেছে, তাকে ধাক্কা মেশে কি হচ্ছে? মেয়েটা স্পটে একদম স্পট হয়ে গেছে এখানে পুরো মেয়েটা। আমি শুধু একটাই কথা বলবো, আমাদের যারা প্রশাসনিক লেভেলে আছে, টু দ্য ডিএম, টু দ্য বিডিও এবং টু দ্য আমার কোলহাট আমার যে থানার ওসি, আমি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো আপনারা ব্যাপারটা একটু দেখবেন, নাহলে দিনের পর দিন এভাবে মানে হতে থাকবে এটা। এই জায়গাটা তো এরকম ভাবে এত আস্তে স্লো, সেখানে তো মারা যাওয়ার কোথায়? কেউ যায় না, সব স্পিডে যায়, সমস্ত বাসগুলো সব স্পিডে যায়, সমস্ত বাসগুলো এখানে সব এত স্পিডে যায় এখানে। মেয়েটার বাড়ি কোথায়, কি জানা গেছে? না আমি বলতে পারবো না, আমি মানে এই স্পট হল একটু আগে, বাড়ি বলতে পারবো না। আমি এটুকু আমি আমার যারা প্রশাসনিক লেভেলে আছে আমি প্রার্থনা করি ওনারা যেন একটু মানে দেখে একটু ব্যাপারটা, কারণ এই টার্নিং পয়েন্টে এত মানুষগুলো যায় এবং এত রানিংয়ে যায় এবং বাসগুলো কি বলুন তো এত স্পিডে যায়, ওরা কোনো কারো কথা শুনে না। আমার নাম সোমনাথ সামন্ত, আমি এখানকার ব্যবসায়ী একজন, ঠিক আছে? আমি হাত জোড় করে বলছি